Hotspot. আসসালামু আলাইকুম। আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি সবাই আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন? আপনাদের যদি শুনতে কোনো অসুবিধা হয় দয়া করে আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি একটু দেখি কোনো শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্টে জানাবেন দয়া করে। হ্যাঁ, কেউ যদি একটু দুটো কমেন্ট করে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে? ধন্যবাদ। আপনি একজন কমেন্ট করেছেন, শুনতে পাচ্ছেন। তো আপনারা যেহেতু শুনতে পাচ্ছেন, আমি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মন্ডলী, সহকর্মীবৃন্দ এবং প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। মেশিন শপ প্র্যাকটিস 1 বিষয়ের আজকের এই 6ষ্ঠ অনলাইন সেশনে আপনাদেরকে স্বাগতম। সেশন উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ওমর ফারুক, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। আপনারা জানেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর মেকানিক্যাল টেকনোলজি বিভাগের দ্বিতীয় পর্বে এই সাবজেক্ট অর্থাৎ মেশিন শপ প্র্যাকটিস সাবজেক্টটি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি দ্বিতীয় পর্বের একটি বিষয়। গত সেশনে আমরা এই বিষয়ের এসেনশিয়াল ফিচার্স অফ মেশিন টুলস সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমরা এই বিষয়ের তৃতীয় অধ্যায় অ্যাপ্লিকেশন অফ লেদ মেশিন অর্থাৎ লেদ মেশিনের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ে মোট 5টি অবজেক্টিভস আছে, তার মধ্যে আজকে প্রথম 3টি অবজেক্টিভ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আজকে আমাদের লার্নিং অবজেক্টিভ হচ্ছে ক্লাসিফাই ডিফারেন্ট টাইপস অফ লেদ মেশিন, মেনশন মেজর কম্পোনেন্ট অফ লেদ মেশিন, এক্সপ্লেন দ্য ফাংশন অফ ডিফারেন্ট পার্টস এন্ড অ্যাটাচমেন্ট অফ লেদ মেশিন। অর্থাৎ আমরা লেদ মেশিনের প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করব। তারপরে লেদ মেশিনের বিভিন্ন প্রধান প্রধান অংশগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব, পরিচিত হব। আর এই যে প্রধান লেদ মেশিনের বিভিন্ন অংশগুলা, সেগুলোর কাজ এবং তার সাথে লেদ মেশিনে কিছু অ্যাটাচমেন্ট অর্থাৎ অতিরিক্ত যন্ত্রাংশ ব্যবহার করা হয়, সেগুলোর কাজগুলো সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। ক্লাসিফাই ডিফারেন্ট টাইপস অফ লেদ মেশিনস। লেদ মেশিনের ক্লাসিফাই করার ক্ষেত্রে আসলে বিভিন্নভাবে এটা ক্লাসিফাই করা যায়, কারণ তার ডিজাইন অনুসারে, তার কাজের পরিধি অনুসারে, তার ব্যাডের সাইজ অনুসারে, দৈর্ঘ্য অনুসারে, অথবা ব্যাডের শেপ অনুসারে, কিংবা কত বড় জব এখানে টার্নিং করা যাবে তার উপর ভিত্তি করে, বিভিন্ন তার প্রিসিশন উপরে ভিত্তি করে নানাভাবে আমরা লেদ মেশিনকে ভাগ করতে পারি। এখানে আমরা সংক্ষেপে লেদ মেশিনের প্রধান 6টি প্রকারভেদ আমরা এখানে আলোচনা করেছি, যেমন বেঞ্চ লেদ, স্পিড লেদ, ইঞ্জিন লেদ, টুল রুম লেদ, ক্যাপস্টেন লেদ and turret lathe, automatic lathe and special purpose lathe. প্রথমে আসি বেঞ্চ লেদ। এই লেদ মেশিনটা আসলে খুবই ছোট আকারে, কিন্তু এটা সাধারণত কোনো টেবিলে, বেঞ্চে বা অথবা কোনো ক্যাবিনেটের উপরে মাউন্টেড থাকে।
এটা সাধারণত সমস্ত অন্য বড় যে কোনো লেদ মেশিনের মতোই সমস্ত কাজ এখানে করা যায়, তবে এই যন্ত্রাংশগুলো খুব ছোট 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 আকৃতির মেশিন, এটা দ্বারা খুব প্রিসাইজ কম্পোনেন্ট গুলো উৎপাদন করা যায়, প্রিসাইজ এবং অ্যাকুরেট, ভেরি অ্যাকুরেট মেজারমেন্ট মেনটেন করা যায়। এই জন্য এটা আসলে বেঞ্চ লেদ হিসেবে পরিচিত। অন্য সকল লেদ মেশিনের এই সমস্ত অপারেশন এখানে সম্ভব। এরপরে আছে স্পিড লেদ। স্পিড লেদ আসলে এটা একটু ভিন্ন ওই মেশিন থেকে, এটা ছোট আকৃতির মেশিন। এগুলা কখনো কোনো বেঞ্চে বা অথবা কোনো লেগের উপরে মাউন্ট করা যায়, স্থাপন করা যায়। আর এই লেদ মেশিনগুলার মেইন ডিফারেন্স হচ্ছে এগুলোতে কোনো পাওয়ার ফিডের ব্যবস্থা নাই, অর্থাৎ এটা অটোমেটিক কোনো ফিড আমরা দিতে পারবো না, যে কারণ এতে হ্যাভ নো গিয়ার বক্স, এটা কোনো গিয়ার বক্সও নাই, ক্যারেজ নাই, লিড স্ক্রু নাই, ওকে, ওই হতে কোনো স্যাডেলও নাই, যার কারণে আমাদেরকে যার কারণে আমাদেরকে যার কারণে আমাদেরকে খেয়াল করতে হবে যে এখানে আমরা এই মেশিনগুলোতে আমরা কোনোভাবেই আমরা কোনোভাবেই আমরা কোনোভাবেই অন্য কোনো ফিড ব্যবহার করতে পারবো না। আমরা হাতে এটা ফিড দিতে হবে। আর এই মেশিনগুলো সাধারণত আমাদের ওই উড টার্নিং অথবা পলিশিং কাজে ব্যবহার করা হয়। আর এই মেশিনটাতে যেহেতু কোনো গিয়ার অ্যারেঞ্জমেন্ট নাই, হ্যাঁ, সেই কারণে এটা মোটর থেকে যে স্পিডটা পায় সেই স্পিডেই সবসময় ছিল, একটা মাত্র স্পিড থাকে এবং হাই স্পিড এটা ঘুরে, এই জন্য আসলে ভেরি হাই স্পিড, এই জন্য এটাকে আমরা বলি যে হাই স্পিড লেদ মেশিন। এরপরটা হচ্ছে ইঞ্জিন লেদ। ইঞ্জিন লেদ আসলে আগের দিকে যখন এই লেদ মেশিন আবিষ্কার, এটা কিন্তু অনেক বড় লেদ মেশিন গুলো, যেগুলো সাধারণত আমরা আমাদের মেশিন শপে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি, বেশিরভাগ ওয়ার্কশপে আমরা এগুলোই ব্যবহার করি। তবে এই লেদ মেশিন গুলো যখন প্রথম দিকে আমাদের প্রোডাকশনে আসে, আমাদের ওয়ার্কশপ গুলোতে আসে, তখন হয়তো দেখা যাচ্ছে আমাদের এইরকম বৈদ্যুতিক মোটর আবিষ্কার হওয়ারও অনেক আগে থেকে ব্যবহৃত ছিল বলে এগুলো স্টিম ইঞ্জিন অথবা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন দিয়ে কিন্তু চালনা করা হতো, সেই কারণে এটার নামটা ইঞ্জিন লেদ। কিন্তু মূলত এইটার অতিরিক্ত বেনিফিট হচ্ছে যে এখানে সুটেবল মেকানিজম ফর প্রোভাইডিং মাল্টিপল স্পিড, অর্থাৎ এখানে এমন ব্যবস্থা আছে যে অনেকগুলো স্পিড, ইচ্ছা করলে আমরা স্পিড বাড়াতে পারি, ইচ্ছা করলে আমরা কমাতে পারি। আর এইটার হেড স্টকে যে স্পিন্ডলটা আমরা ঘুরাই, সেটা পাওয়ারটা পাই মেনলি আমাদের কোনো লেজের শেপ থেকে, অথবা লেজের শেপ থেকে, অথবা আমরা ইন্ডিভিজুয়াল কোনো মোটর থেকে। যদি এই যে শেপ থেকে বা মোটর থেকে যে লেদ মেশিনের স্পিন্ডলে যে পাওয়ারটা পায়, সেটাতে হয়তো দেখা যাচ্ছে কখনো কখনো কোন পুলি থাকে, যার কারণে তার স্পিডটা আমরা বাড়াতে কমাতে পারি কোন পুলির সাহায্যে, অথবা এই অন্যান্য ক্ষেত্রে আছে যে এটার একটা ক্যারিজ কম্বিনেশন অফ গিয়ার্স, অর্থাৎ একটা গিয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে, সেই গিয়ার শিফটিং এর মাধ্যমে আমরা তার স্পিড বাড়াতে কমাতে পারি। এই জন্য এদেরকে এগুলো এই লেদ মেশিন গেলে কখনো কখনো গিয়ার হেড লেদ মেশিনও বলা হয়। আচ্ছা, আর ইট হ্যাজ এ স্পেশাল প্রভিশন ফর পাওয়ার ফিড, অর্থাৎ ইচ্ছা করলে আমরা এটাতে পাওয়ার হেডের ফিডের ব্যবস্থা থাকে, যার কারণে আমরা এটাতে অটোমেটিক ফিড দিতে পারি, আমরা নিজের হাত ছাড়াও কিন্তু মেশিনের মাধ্যমে ফিড দিতে পারি, ইচ্ছা করলে আমরা এটাতে নিজে ম্যানুয়ালিও ফিড দিতে পারি। হ্যাঁ, ইট হ্যাজ অলসো ক্যারিজ অ্যান্ড অটো ফিড মেকানিজম, অর্থাৎ একটা ক্যারিজ আছে যেটা আমাদের স্পিড লেডে ছিল না, অটো ফিড মেকানিজম আছে, যার সাহায্যে কাটিং টুলকে আমরা অটোমেটিক্যালি ম্যানুয়ালি ফিড দিতে পারি। এরপরে আছে টুল রুম লেদ। টুল রুম লেদ এটা আসলে ইঞ্জিন লেদই, কিন্তু এটাতে এক্সট্রা কিছু অ্যাটাচমেন্ট ব্যবহার করে অনেকগুলো অতিরিক্ত কাজ করা যায়। এই অ্যাটাচমেন্ট গুলোর মধ্যে যেমন আছে যে টেপার টার্নিং অ্যাটাচমেন্ট, ফলোয়ার রেস্ট, কলের চাক, স্টিটি রেস্ট, হ্যাঁ, অথবা অন্যান্য অ্যাটাচমেন্ট গুলো আমরা ব্যবহার করি। এই লেদ গুলা সাইজে কিন্তু তুলনামূলকভাবে ছোট, কিন্তু এগুলা কর্মপরিধিটা অনেক বেশি এবং প্রিসাইজ। এগুলো সাধারণত 1 মিটার থেকে 1.5 মিটার বা 2 মিটারের কাছাকাছি দৈর্ঘ্য হয়ে থাকে। ক্যাপাসিট্যান্স লেদ, টারেন্ট লেদ।
এই ক্যাপাসিটর বা টারেট লেদ এগুলো আমরা ব্যবহার করি মাস প্রোডাকশনের ক্ষেত্রে। এগুলো অনেকটা শর্ট সেমি অটোমেটিক মেশিন এবং ওয়াইড রেঞ্জ অফ অপারেশন, অর্থাৎ বিভিন্ন ধরনের হিউজ অ্যামাউন্টের অপারেশন করা যায়। আর এটাকে সেট করার জন্য হয়তো স্কিল ওয়ার্কারের দরকার, কিন্তু একবার আমরা সেট করলে অনেকগুলো অটোমেটিক অপারেশন আমরা করতে পারি। বিশেষ করে mechanism for indexing of they carry special mechanisms for indexing of their tool heads, অর্থাৎ এখানে ইন্ডেক্সিং করার মতো ব্যবস্থাও থাকে, যেটা সাধারণ লেদ মেশিনে থাকে না। অটোমেটিক লেদ কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ান্টিটি অফ প্রোডাকশন, অর্থাৎ এক্ষেত্রে আমরা অতি বেশ অনেক উচ্চ মাত্রার উৎপাদন, অতি বেশি পরিমাণ উৎপাদন করতে চাই, আবার কোয়ালিটিও মেনটেন করতে চাই, সেখানে আমরা অটোমেটিক মেশিন ব্যবহার করি। আর এই ক্ষেত্রে কমপ্লিট ম্যানুফ্যাকচারিং প্রসেসটা একটা জবের জন্য যা যা অপারেশন দরকার সবগুলো কিন্তু অটোমেটিক মেশিনে একসাথে করে। এই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে আমাদের যারা অপারেটর তাদের কোনো তেমন একটা ফাংশন থাকে না স্টার্টিং অথবা সেটিং এর সময়। হ্যাঁ, সেটিং এর সময় যদিও আমরা কিছু কাজ করি, কিন্তু একবার সেট করার পরে সেটা আর তেমন কোনো কাজ তেমন একটা কাজ থাকে না, অটোমেটিক্যালি অপারেশন গুলো চলতে থাকে এবং ফাইনাল প্রোডাক্ট জব হিসেবে বের হয়। আর এই মেশিনগুলো সাধারণত হেভি ডিউটি থাকে, হাই স্পিড থাকে এবং মাস প্রোডাকশনের ক্ষেত্রে ব্যবহার হয়। এরপরে আছে স্পেশাল পারপাস লেদ। স্পেশাল পারপাস লেদ শুধু স্পেশাল কাজের জন্য আমরা ব্যবহার করি, স্পেশাল অপারেশন অথবা স্পেশাল জব, এবং এগুলো খুবই এফিসিয়েন্ট এবং এফেক্টিভ। এগুলোর কিছু চরিত্র আমরা এখানে পরে নিচে চার্টে একটু দেখি। যেমন এক ধরনের প্রিসিশন লেদ, খুব প্রিসাইজ কাজ করার জন্য আমরা এই লেদগুলি ব্যবহার করে থাকি, ক্যাপেবল অফ গিভিং এ ডাইমেনশন অফ অ্যাকুরেসি। হ্যাঁ, অর্থাৎ ডাইমেনশনাল অ্যাকুরেসি দেওয়ার জন্য প্রায় 0.002 মিলিমিটার, খুব লেদ মেশিনের জন্য খুব ভালো একটা অ্যাকুরেসি এখানে কিন্তু এটা পাওয়া যায়। ফেসিং, এই লেদ মেশিনগুলোতে শুধু ফেসিং অপারেট করা যায়। আর এরপরে ফ্রন্টাল লেদ, এইটাতে দেখা যায় কি দুই ধরনের দুইটা কাটিং টুল ব্যবহার, একটা সামনে একটা সামনের দিকে আর একটা অপোজিট পাশ, দুইটাই একসাথে, দুইটা কাটিং টুল একসাথে কাজ করে বলে এগুলা দ্রুত অনেক বেশি পরিমাণ টার্নিং এবং অর্থাৎ সাইজটা দ্রুত পরিবর্তন করতে পারে। আর একটা ভার্টিক্যাল লেদ, সাধারণত আমাদের যে লেদ মেশিনগুলো আমরা ব্যবহার করি সেগুলো হরিজন্টাল পজিশনে ব্যবহার থাকে, কিন্তু কিছু কিছু লেদ মেশিন কাজের পরিমাণ অনুসারে, ভলিউম অনুসারে বা সেই অনুসারে সাইজ অনুসারে অনেক ক্ষেত্রে বড় কাজের জন্য ভার্টিক্যাল লেদ মেশিন ব্যবহার করা হয়। এরপরে দেখে ক্র্যানশেপ লেদ। ক্র্যানশেপকে টার্নিং করার জন্য স্পেশাল একটা লেদ আছে, যেগুলো আমাদের সাধারণ লেদ মেশিন থেকে আলাদা। প্রোডাকশন লেদ আসলে আমরা যে অটোমেটিক লেদ মেশিন বললাম, আসলে এগুলোর পর্যায়ে পড়ে, কিংবা টারেট লেদ, ক্যাপস্টন লেদ, ওগুলো আমাদের প্রোডাকশন লেদ পর্যায়ে পড়ে। ডুপ্লিকেটিং লেদ, একই শেপের অন্য জায়গায় একটা একই শেপের লেদ মেশিন জব আগে করা হয়েছে, সেই ধরনের জব অনেকগুলো করার জন্য, একই রকম জব বারবার প্রোডাকশন করার জন্য আমরা ডুপ্লিকেটিং লেদ ব্যবহার করি। এরপর আছে স্ক্রু কাটিং লেদ, শুধু স্ক্রু কাট করবে আর কোনো অপারেশন না, সেরকম কাজের জন্য আমরা স্ক্রু কাটিং লেদ মেশিন ব্যবহার করে থাকি। এরপরে আসতে যাক আমরা পরবর্তী অবজেক্টিভ, যেটা আমাদের মেজর কম্পোনেন্টস অফ লেদ মেশিন। লেদ মেশিনের প্রধান অংশগুলা, এখানে একটা লেদ মেশিনের ছবি আছে। এখানে লেদ মেশিনের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এই লেদ মেশিনটার এইটা হচ্ছে হেড স্টক, আর এইটাকে আমরা বলি টেল স্টক। নিচে এইটা হচ্ছে বেড, এটা বেড, আর এইটা ক্যারেজ। এছাড়া আমাদের দুইটা অ্যারেঞ্জমেন্ট আছে, যদিও এখানে এটাকে আমরা বলছি কুইক চেঞ্জ গিয়ার বক্স, আর এটা ফিড কন্ট্রোল মেকানিজম। আমরা আগে বলছিলাম যে বর্তমান যে আমাদের ইঞ্জিন লেদ বলে, এটা একটা ইঞ্জিন লেদের গ্রুপের মধ্যে লেদ। ইঞ্জিন লেদের মধ্যে যেমন আমাদের এই যে ফিড মেকানিজম ব্যবস্থা আছে, ক্যারেজ আছে, টুল পোস্ট আছে, সেটা এখানে কিন্তু আছে। এটা শুধু ফিডেড, অর্থাৎ কত দ্রুত কাটিং টুল আগে বা ডানে বা বামে যাবে সেটার ব্যবস্থা। আর এটা হচ্ছে কত আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের, অর্থাৎ আমরা গিয়ার বক্সের মাধ্যমে এই গিয়ার, এখানে এই মেশিনটার মধ্যে গিয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, এটার মাধ্যমে আমাদের এই যে চাক, এই চাকের ঘূর্ণন অর্থাৎ স্পিন্ডলের ঘূর্ণনটা হ্রাস বৃদ্ধি করতে পারি, ইচ্ছা মতো সুবিধা মতো আমরা আরপিএম আমরা মেশিনকে সেট করতে পারি। আমরা একটু দেখি মেন অংশগুলো। এখানে এটাকে আমি একটু এখানে ব্যাখ্যা করি। এইটা মেইনলি স্পিন্ডলের গায়ে এখানে
চাকটা লাগানো আছে। আর এটা টুল পোস্ট, এখানে কাটিং টুলটা বাঁধানো থাকে। এটা কম্পাউন্ড রেস্টের উপরে কাটিং টুলটা থাকে। কম্পাউন্ড রেস্টে আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট করতে পারি। আর এইটা হচ্ছে ক্রস লাইট, সামনে বা কাটিং টুল সামনে বা পিছিয়ে আসা যাওয়া করার জন্য এটা ক্রস লাইট। আর এটা স্যাডেলের উপরেই কাটিং টুল ক্রস লাইটটা বসা থাকে। আর এইখানে এটা কিন্তু অ্যাপ্রন, হ্যাঁ, এই পুরো অংশটা হচ্ছে ক্যারেজ। আর এটা হচ্ছে চিপ লাইন কাটে, যেসব মেটেরিয়াল অপারেশন করবে সেগুলো এখানে পড়বে। আর এটা তো আমরা দেখছি টেলিস্টক, টেলিস্টকের হুইল, হ্যাঁ। আর এই অংশটুকু বেডের সাথে এখানে আমাদের আছে গাইড ওয়াইজ, এখানে উপর দিয়ে যে অর্থাৎ স্যাডেল অথবা আমাদের ক্যারেজে আসা যাওয়া সেই বেডের জন্য গাইড, অথবা আমাদের টেলিস্টক আসা যাওয়া করার জন্য গাইডও এখানে কিন্তু আছে। এটা বেডের উপরে আছে। আর বেডের সাথে আছে আমাদের যেমন এই ফিড রড, একটা হচ্ছে এটা ফিড রড, আর এটা হচ্ছে আমাদের লিড স্ক্রু। লিড স্ক্রু আমরা থ্রেড কাটারিং এর জন্য ব্যবহার করি। আর ফিড রডটা আমরা ব্যবহার করি ফিড দেওয়ার জন্য, কাটিং টুলকে অটোমেটিক ডানে আসা যাওয়ার জন্য। আর নিচের এটা আসলে স্টার্টিং লিভার, এটার সাথে আসা ইচ্ছা করে এই লিভার দিয়ে আমরা যখন ঘুরে তখন এই রডের মাধ্যমে পাওয়ারটা অন অফ করে এই আমাদের এই লিভারটা এই মেশিনে। আমরা যাই যে আসল বর্ণনাটা একটু দেখি। এখানে আমরা দেখি যে মেইনলি প্রধানত ভাগ করেছি আমরা বেড, হেডস্টক, টেলিস্টক, ক্যারেজ, কুইক চেঞ্জ গিয়ারবক্স এবং ফিড মেকানিজম। এগুলো সেখানে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। আমরা একটু দেখি বেডের মধ্যে কি আছে। বেড, এটা সাধারণ এই বেডের উপরে কিন্তু আমরা হেডস্টক, টেলিস্টক, ক্যারেজ এগুলো অবস্থান করে। আর এইটা সাধারণত হাই গ্রেড স্পেশাল কাস্ট আয়রন দ্বারা তুমি জানো এটা হাই ভাইব্রেশন এবং ডাম্পিং সহ্য করতে পারে। এটার খুবই রিজিড বডি থাকে এবং এর দুটা ক্যাবিনেটের উপর এটা বসানো থাকে। আমরা একটা আমাদের এখানে ব্যাটটা যদি এখানে দেখো এই ছবিটা থেকে, এই অংশটুকু ব্যাট, এটা একদম এইখান থেকে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত। দেখেন আমাদের এই ব্যাটের উপরে ক্যারেজটা টেলিস্টকটা আছে, ব্যাটের উপরে আছে আমাদের ক্যারেজ, ব্যাটের উপরে আছে আমাদের হেড স্টক, ব্যাটের সাথে আবার আমাদের কুইক চেঞ্জ ফিড মেকানিজম এটা লাগে। টোটাল সমস্ত এলিমেন্ট এখানে কিন্তু ব্যাটের উপরে অবস্থান করছে। ব্যাটের নিচে আমরা লেগটা আছে। এরপরে আমরা দেখি হেড স্টক। হেড স্টক হচ্ছে যে লেদ মেশিনের প্রধান একটা অংশ। এখানে এটা হেড স্টক, এটা সাধারণত কাস্টিং অংশটা, মেন বডিটা কাস্টিং করা, এবং এর ভিতরে কিন্তু আমরা অনেকগুলো গিয়ার ব্যবস্থা থাকে। আর হেড স্টকের মধ্যে থাকে মেন স্পিন্ডলটা। এই স্পিন্ডলটা আমাদের টেবিল অর্থাৎ বেড এর সাথে একদম অ্যালাইন করা থাকে। আর এই স্পিন্ডলটা খুব প্রিসাইজলি কিন্তু সেখানে বসানো থাকে। হেড স্টকে আমরা কি কি জিনিস, হেড স্টকের মধ্যে থাকে স্পিন্ডল। আর স্পিন্ডলে আমরা কি কি জিনিস সংযুক্ত করি সেটার মধ্যে একটা হচ্ছে 3 জ চাক, 4 জ চাক, লেদ সেন্টার, দ্যাট ইজ যেটা লাইভ সেন্টার বলা হয়, লেদ চক্র সংযুক্ত করি, কলেট চাক, ফেস প্লেট, ম্যাগনেটিক চাক। এখানে একটা আমরা একটা হেড স্টকের একটা অংশ বিশেষ আমরা দেখতে পাচ্ছি। এটা যদিও স্পষ্ট, এখানে প্রত্যেকটা অংশের নামগুলো এখানে আছে। আমরা ডানে আবার একটা এখানে আমাদের এই মেশিনটার হেড স্টকের বটনগুলো, হেড স্টকের মধ্যে আমরা এই চাক আছে, স্পিন্ডল আছে, কুইক চেঞ্জ গিয়ার বক্স আছে, পুরাটা কিন্তু হেড স্টক। তার ফিট কন্ট্রোল অ্যারেঞ্জমেন্ট এটাও কিন্তু হেড স্টকের সাথে আছে। এরপর আছে টেলিস্টক। টেলিস্টকের মেইন কাজ হচ্ছে কি, টেলিস্টকটা আমাদের বেডের উপরেই অবস্থান করে এবং বেডের উপর দিয়ে ডানে বামে আপ ডাউন করতে পারে। এটা মেইনলি হচ্ছে কি, হয়তো দেখা যাচ্ছে লম্বা যদি জব হয় তাহলে আমরা লম্বা জবকে যদি আমরা চাকে বাঁধি সেটা ঝুলন্ত প্রান্তটা নড়তে পারে। সেই জন্য সেই ঝুলন্ত প্রান্তটা না নড়ে সেই জবটাকে অপর প্রান্তে সাপোর্ট করা হচ্ছে আমাদের টেলিস্টক। আর একটা কাজ করে মাঝে মাঝে এটা টেলিস্টকে আমরা কি করি, কাটিং টুল আমরা সেট করি। এটা কাটিং টুলগুলো ধারণ করে এবং যেমন আমরা ডিল করা স্লেজ মেশিন যদি ডিল করতে চাই বা রিমিং করতে চাই তাহলে এই কাজটা করতে হলে আমাদের টেলিস্টকেই আমরা এই কাটিং টুলটা হোল্ড করি। এটার মধ্যে একটা সেন্টার থাকে, অ্যাডজাস্টিং স্ক্রু থাকে, আর থাকে হ্যান্ড। এই হ্যান্ড হুইলের সাথে আমরা কখনো কখনো এই স্পিন্ডলটাকে সামনে পিছনে ভিতরে, যেটা ভিতরে একটা স্পিন্ডল আছে এটাকে সামনে পিছনে অবদান করি, বিশেষ করে আমরা ডিলিং অপারেশন করার জন্য। এরপরে আছে ক্যারেজ। ক্যারেজটা মেইনলি থাকে হচ্ছে যে আমরা লেদের ব্যাটের উপরে, আমরা এর আগে বলেছিলাম, কিন্তু ব্যাটের উপরে থেকে সে কিন্তু কয়েকটা ফিট কন্ট্রোল করে। যেমন একটা হচ্ছে লং রিচিউল, ডানে বা বামে সে ফিট দিবে। এরপরে আছে ক্রস ফিট, অর্থাৎ সামনে পিছনে, হ্যাঁ, অর্থাৎ ব্যাটের সাথে ক্রসলি কাটিং টুলের
জবের ভিতরে গভীরে কতটুকু ডুববে বা কতটুকু বেরোবে সেই ফিডটা কিন্তু ক্রস ফিডের মাধ্যমে দেওয়া হয়। আর অ্যাঙ্গুলার ফিড অর্থাৎ টেপার টার্নিং করার সময় আমাদেরকে একটু অ্যাঙ্গেলে সেট করতে হয়, এই অ্যাঙ্গুলার ফিডটাও কিন্তু এখান থেকে দেওয়া যায়। আর মেইনলি এটা আসলে আমরা বলেছি চারটি অংশ, পাঁচটি অংশ থেকে আমরা এটাকে টোটাল অ্যাপ্রনকে ভাগ করতে পারি, মানে অ্যাপ্রন টোটাল আমরা ক্যারেজকে ভাগ করতে পারি অ্যাপ্রন, স্যাডেল, কম্পাউন্ড রেস্ট কনসিস্টিং অফ সুইবেল অ্যান্ড টপ স্লাইড। আচ্ছা, এরপর আছে ক্রস স্লাইড অ্যান্ড টু পোস্ট। আমরা একটু এখানেও আছে, পরের ছবিতে একটু আমরা আরো ভালোভাবে দেখি। এখানে এই টোটাল যেটা আমরা বলছি এটা ক্যারেজের এই অংশটুকু হচ্ছে আমরা অ্যাপ্রন, এর সামনের অংশ। আর উপরে ব্যান্ডের উপরে যে অংশটুকু আছে এই অংশটাকে বলি আমরা স্যাডেল, সরি এটাই অংশ স্যাডেল। স্যাডেলের উপরে এই অংশের উপরে স্যাডেলের উপরে থাকে আমাদের ক্রস স্লাইড, স্যাডেলের উপরে ক্রস স্লাইড। এই ক্রস স্লাইড এই হুলটা দিয়ে আমরা কাটিং টুলের সামনে পিছনে আটকে নিতে পারি। আর তার উপরে আছে এই কম্পাউন্ড রেস্টের সাহায্যে আমরা কিন্তু ফিট দিতে পারি। তবে এটার সুবিধা হচ্ছে এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরানো যায় বলে আমরা এই অ্যাঙ্গুলার ফিট এটার মাধ্যমে সেট করতে পারি। তার উপরে কিন্তু আমাদের টুল পোস্টটা বসানো। আর এদিকে আছে যে আমাদের অ্যাপ্রনের সাথে আমাদের বিভিন্ন লিভার আছে, এই লিভারগুলির সাহায্যে আমরা অটো ফিট দিতে পারি, হয়তো ডাইনে বা বামে আর সামনে পিছিয়ে অটো ফিট দিতে। আর ম্যানুয়ালি ফিট দিতে গেলে আমরা এই হুলের সাহায্যে ঘুরে কাটিং টুল কাটে ডানে বা বামে লেদের বেডের উপর দিয়ে কাটিং টুল করে ডাইনে বা বামে আমরা ফিট দিতে পারি, যেটা এখানে জব থাকলে জবের বডিতে জবের গায়ে প্রয়োজনীয় শেপ দেওয়ার জন্য আমরা এই কাটিং টুল অপারেশনটাকে টুলকে কন্ট্রোল করি। এইগুলো আমাদের ক্যারেজ পর্যন্ত আমরা চারটা প্রধান অংশের নাম বললাম। তার পাশাপাশি আমরা কুইক চেঞ্জ গিয়ার বক্স এবং ফিড মেকানিজম সম্বন্ধে আলোচনা করেছি আগে। এরপরে আমরা আলোচনা করব লেদ মেশিনের বিভিন্ন অ্যাটাচমেন্ট এবং তাদের ফাংশন। লেদ মেশিনের অ্যাটাচমেন্ট গুলো কি? লেদ মেশিনের অ্যাটাচমেন্ট গুলো হচ্ছে যে লেদ মেশিনে সাধারণত যে কাজগুলো করে, মাঝে মাঝে আমাদের অনেক সময় দরকার হয় যে এর বাইরেও কিছু কাজ আমরা লেদ মেশিনের সাথে করার চেষ্টা করি। যেমন অনেক সময় আমাদের মিলিং মেশিন না থাকলেও মিলিং এর কিছু কাজ সীমিত আকারে, সব কাজ মিলিং এর লেদ মেশিনে করা যাবে না, তো কিছু কাজ আমরা মিলিং মেশিনের সাহায্যে যে কাজ করতে পারি সেই রকম কিছু কাজ লেদ মেশিনে করতে পারি, গ্রাইন্ডিং মেশিনে কিছু কাজ করতে পারি। এরকম স্পেশাল কিছু কাজ আমরা স্পেশাল কিছু যন্ত্রপাতি সংযুক্ত করে যখন করি, যেগুলো সাধারণভাবে লেদ মেশিনে করা যায় না, সেই সকল যন্ত্রপাতিকে বলি আমরা লেদ অ্যাটাচমেন্ট। এর মধ্যে একটা হচ্ছে টেপার টার্নিং অ্যাটাচমেন্ট। কি কাজ করে টেপার টার্নিং অ্যাটাচমেন্ট দিয়ে? আমরা টেপার টার্নিং অ্যাটাচমেন্ট দিয়ে আমরা লং টেপার অর্থাৎ বড় লম্বা জবকে যদি একদিকে মোটা একদিকে চিকন করে টার্নিং করতে চাই, সেক্ষেত্রে আমরা টেপার অ্যাটাচমেন্ট লাগবে। কারণ আমাদের কম্পাউন্ড রেস্টের সাহায্যে আমরা যে টেপার টার্নিং করি সেখানে অল্প দৈর্ঘ্যের মধ্যে বেশি অ্যাঙ্গেল হইলে আমাদের জন্য ভালো, কিন্তু অল্প ছোট অ্যাঙ্গেল বাট লম্বা জব, সেই ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমরা সেই ক্ষেত্রে আমরা কম্পাউন্ড রেস্টের অ্যারেঞ্জমেন্টের সাহায্যে এটা করতে পারবো না। এই টেপার টার্নিং অ্যাটাচমেন্টটার সাহায্যে আমরা লম্বা দৈর্ঘ্যের জবে টেপার টার্নিং করতে পারি। এরপরে আসছে আমাদের গ্রাইন্ডিং অ্যাটাচমেন্ট। গ্রাইন্ডিং অ্যাটাচমেন্টের সাহায্যে আমরা কিছু গ্রাইন্ডিং অপারেশন করতে পারি, অর্থাৎ যেটা আমরা গ্রাইন্ডিং সারফেস গ্রাইন্ডিং মেশিন বা সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং মেশিনে গ্রাইন্ডিং অ্যাটাচমেন্ট গিয়ার কাটিং গ্রাইন্ডিং অ্যাটাচমেন্টের সাহায্যে গ্রাইন্ডিং করতে হবে, যারা যেটা আমরা সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং যেসব কাজ করতে পারি সেই কাজ কিছু অংশ আমরা গ্রাইন্ডিং অ্যাটাচমেন্টের সাথে করতে পারি। গিয়ার কাটিং অ্যাটাচমেন্ট লেদ মেশিনের সাহায্যে সাধারণত গিয়ার কাটা যায় না, এটা মিলিং মেশিনে করি, কিন্তু গিয়ার কাটিং অ্যাটাচমেন্টের সাহায্যে গিয়ার কাটা যায়। মিলিং অ্যাটাচমেন্ট কোনো স্লট করা কিংবা কোনো ছোটখাটো স্কোয়ার বা হেক্সাগন করার জন্য মিলিং অ্যাটাচমেন্টের সাহায্যে আমরা করতে পারি। বল টার্নিং অ্যাটাচমেন্ট, গোল আকার টার্নিং করা, বলের মতো করে কোনো অংশকে তৈরি করা, সেই ক্ষেত্রে আমরা বল টার্নিং অ্যাটাচমেন্ট ব্যবহার করে থাকি। টারেট অ্যাটাচমেন্ট, টারেট লেদের যে কাজগুলো আমরা কিছুক্ষণ আগে টারেট লেদ সম্বন্ধে বলেছি, সাধারণ লেদ হয়তো এটা করা যায় না, শুধুমাত্র একটা টারেট অ্যাটাচমেন্ট বসায় টারেট লেদের কাজগুলো আমরা করতে পারি। আর স্টিডি রেস্ট এবং ফলোয়ার রেস্ট এই দুটো অংশ মেইনলি জবকে, যখন লম্বা জবকে আমরা টার্নিং করি তখন জবকে আমরা যখন টার্নিং করতে লম্বা হয় তাহলে কাটিং টুলের সাপোর্টের কাটিং টুলের কারণে সেটা জবটা মাঝখানে বাঁক হয়ে যেতে পারে বা এটা ডিস্টর্ট হইতে পারে। সেই কারণে কাটিং টুলকে জবকে সাপোর্ট দেওয়ার জন্য কাটিং টুলের এগেনস্টে আমরা স্টিডি রেস্ট বা ফলোয়ার রেস্ট বা রেস্ট ব্যবহার করে থাকি। স্টিডি রেস্টটা কিন্তু স্থির এক জায়গায় বসে থাকবে, সেটা লড়াচড়া করবে না, কিন্তু
ফলোয়ারের সবসময় কাটিং টুলের সাথে আসা যাওয়া করবে এই জন্য। এরপরে হচ্ছে আমরা এখানে কয়েকটা অ্যাটাচমেন্টের ছবি নিয়ে আসছি। এইটা হচ্ছে আমাদের টেপার টার্নিং অ্যাটাচমেন্ট। এখানে এখানে অ্যাঙ্গেল সেট করে, এখানে কিন্তু অ্যাঙ্গেল সেট করা যায়, এগুলি সেট করে আমরা এই জবের দেখেন লম্বা জব কিন্তু ছোট মাত্র অ্যাঙ্গেল, অল্প দিয়ে একটু মোটা আর এদিকে একটু চিকন, এই কাজটা আমরা কিন্তু এই টেপার অ্যাটাচমেন্ট করতে পারি। এখানে গ্রাইন্ডিং হুইল, যদি এটা হলো গ্রাইন্ডিং মেশিন না কিন্তু লেদ মেশিনের স্যাডেলের উপরে গ্রাইন্ডিং হুইলটা সেট করে আমরা এখানে টেপার গ্রাইন্ডিং অপারেশন করতেছি, জবটা চাকে বাঁধা থাকে। এরপরে হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের গিয়ার কাটিং অ্যাটাচমেন্ট। লেদ মেশিনে চাকের সাথে আর টেলিস্টকের মধ্যে জবটাকে ধরে স্পিন্ডেলের সাথে বা একটা আমরা ব্যান্ডেলে ধরে আমরা এখানে গিয়ার কাটিং অ্যাটাচমেন্টের মাধ্যমে গিয়ার কাটতে পারি। আর এখানে এটা হচ্ছে মিলিং অ্যাটাচমেন্ট, স্কোয়ার বা করা কিংবা স্লট কাটার জন্য করতে পারি। এটা হলো বল টার্নিং অ্যাটাচমেন্ট, গোলাকার শেপ করে এটা টার্নিং করার জন্য বল টার্নিং অ্যাটাচমেন্ট। আর এটা হচ্ছে আমাদের টারেট অ্যাটাচমেন্ট, টারেট লেদের যে ফাংশনগুলো সেখানে সাধারণ লেদে করার জন্য এই কাজগুলো আমরা করে থাকি। এরপরে আমরা এখানে যে স্টিডি রেস্টার ফলোয়ার করছি, স্টিডি রেস্টার সোজা আমাদের লেদ মেশিনের বেডের উপরে বসানো থাকে, এটা যে স্থানে থাকে সেখান থেকে নড়াচড়া করে না। একটা সুবিধাজনক স্থানে আমরা স্টিডি রেস্টকে বসাই জবকে সাপোর্ট করি। কিন্তু হ্যাঁ, কিন্তু কিন্তু আমার এখানে ফলোয়ার রেস্টটা কিন্তু বেডের উপরে বসে না, সেটা আমরা স্যাডেলের উপরে লেদ মেশিন স্যাডেলের উপরে বসাই। সেই কারণে কাটিং টুল যেদিকে যায় দেখো এখানে কাটিং টুলের সাথে সাথে এটা সবসময় অপোজিটে সাপোর্ট দিয়ে যায়। এই কারণে এটাকে আমরা বলি ফলোয়ার রেস্ট। কাটিং টুল যেদিকে যাবে আমাদের এই রেস্টটাই ফলোয়ার রেস্টও সেই দিকে যাবে। তো আমরা আমাদের সেশনের প্রায় শেষ দিকে এসে গেছি। আজকে আমরা আলোচনা করলাম লেদ মেশিনের প্রকারভেদ আর এর প্রধান প্রধান অংশগুলো এবং লেদ মেশিনের বিভিন্ন অংশ এবং অ্যাটাচমেন্টগুলোর কার্যাবলী সম্বন্ধে আলোচনা করেছি। প্রিয় বন্ধুরা, এই বিষয়ে এই মেশিন এই কম্পোনেন্টগুলো আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসে দেখবো যাবো তখন আমরা সরাসরি এগুলো দেখে এগুলো সম্বন্ধে আরো বেশি অবহিত হব। এখন আমি আশা করছি যে আমার এই সেশনটা আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো পরামর্শ থাকে তাহলে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। আর বিশেষ করে যারা শিক্ষক মন্ডলী আছেন তারা আপনাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন যেন আমার সেশনগুলো আমি সামনের দিকে আরো ফ্রুটফুল বা কার্যকরী ভাবে পরিচালনা করতে পারি, জিনিসটা আরো ভালোভাবে উপস্থাপন করতে পারি। আগামী সেশনে আমরা এই বিষয়েরই এই অধ্যায়েরই শেষের দুইটা অবজেক্টিভ, ক্যারিয়ার বেসিক ক্যালকুলেশন ফর স্পিড অ্যান্ড ফিড, অর্থাৎ কাটিং স্টেপ ফিড এবং টেপার ক্যালকুলেশন সম্বন্ধে আলোচনা করব। আর একটা আলোচনা করব কাটিং সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, যেমন লেদ টুলের এটা গঠন, এটা কাটিং অ্যাঙ্গেলগুলো, ম্যাটেরিয়াল, বিভিন্ন এই প্রয়োজনীয় বিষয় সম্বন্ধে আমরা আলোচনা করব। আশা করি আমার বন্ধুরা সবাই সেই সেশনে সবাই উপভোগ করবে। এই আগামী বৃহস্পতিবার একই সময় আমরা আবার এই সেশন নিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের এই ক্লাসটা যদি আপনারা আবার সেশনটা যদি দেখতে চান তাহলে www.skills.gov.bd এই সাইটে ভিজিট করুন। এতক্ষণ ধৈর্য ধরে আমার সেশনটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন এই আশা করি আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।